এভাবে আপনি কাজটি করতে পারেন। এই ডিজাইন ক্লাস আমরা দেখি ক্লাসে কিভাবে স্টাইলে করতে হয়। আসুন Adobe Illustrator 10 আমরা প্রবেশ করছি। আসার সাথে সাথেই ফাইল থেকে নিউ আমরা একটি আর্টবোর্ড নেব। সাইজটি A4 আমরা করতে পারি। পয়েন্টস নিয়ে কাজ করতে পারি। CMY কালার আছে, RGB কালারও আছে। সাইন ম্যাজেন্টা, ইয়েলো, RGB, রেড, গ্রিন, ব্লু। ওকে। এখানে রয়েছে টুলবার। প্রত্যেকটা টুলসগুলো রয়েছে, আপনারা এখান থেকে টুলসগুলো সিলেক্টেড করে কাজ করতে পারেন। আর এই টুলগুলোর পরিচিতির একটি ক্লাস থাকবে আমার, ওই ক্লাস থেকে আপনারা টুলগুলোর পরিচিতিগুলো আপনারা দেখে নেবেন। প্যান টুলের কাজ কি, টাইপ টুলের কাজ কি, এগুলো হচ্ছে গ্রুপিং টুলবার, যেগুলো একের অধিক, এগুলো গ্রুপিং টুলবার বলা হয়। প্রত্যেকটা ম্যাচ টুল রয়েছে এখানে। এরপর আমি টুলস সবগুলো নাম বলছি না আপনাদেরকে। আমি যে ফ্লাওয়ারগুলো তৈরি করব, এবং ফ্লাওয়ার শুধুমাত্র প্যান টুল দিয়ে হবে, এই যে প্যান টুল দিয়ে হবে। আর এখানে রয়েছে, এখানে দুটি অপশন রয়েছে, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে ফিলকে নান করতে পারবেন এবং স্ট্রোককেও আপনি নান করতে পারেন। যদি নান করার পর আপনি এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে ড্র্যাগ করুন, তাহলে এখানে আপনাকে কিছুই দেখাবে না, নান রয়েছে। আবার এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো একটি ড্র্যাগ করে কালার সিলেক্ট করুন, এটা আপনাকে শো হবে, দেখাবে। ঠিক একই রূপ আপনার ফিল এবং স্ট্রোক দুটি একই কাজ করে থাকে। যেমন আমি এখান থেকে রেড চয়েস করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করে রেড চয়েস করে রেড ক্লিক করলাম, রেড চলে আসলো। ঠিক একই রূপ এভাবে আপনারা দেখতে পাবেন। এখন আসুন যে মূল বিষয় হচ্ছে ফ্লাওয়ার ড্রয়িং করা। তো আমরা বিভিন্ন ফ্লাওয়ার আজকে দেখব। ফ্লাওয়ারগুলো দেখে কিছুটা আপনারা ট্রাই করবেন ফ্লাওয়ারগুলো ড্রয়িং করার জন্য। ফার্স্ট নেওয়ার ফ্লাওয়ার ড্রয়িং করার আগে ফিলটাকে নান করবেন এবং স্ট্রোক নেবেন। কি ফ্লাওয়ার ড্রয়িং করবেন, যে ফ্লাওয়ার ড্রয়িং করবেন সেই ফ্লাওয়ারের কালারটি আপনার চয়েস করবেন এখান থেকে। তো আমি চয়েস করছি এই যে অরেঞ্জ, ফার্স্ট চয়েস করলাম, প্যান টুল, পয়েন্ট ক্লিক, ঠিক লাস্ট পয়েন্ট নিয়ে শিফট ফ্রেশ অবস্থায় ফ্রেশ করবেন মাউস ফ্রেশ করার পর আপনি শিফটটা ছেড়ে দেবেন। এরপর আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ফ্লাওয়ারটাকে মুভিং করার পর ঠিক একই রূপ আবার পয়েন্ট ক্লিক করার পর ড্র্যাগ করবেন রাইট সাইড থেকে ড্র্যাগ করার পর আবার সিলেকশন, আবার আর্টবোর্ড ক্লিক করবেন, সিলেকশন করে পজিশনে নিয়ে আসবেন, শেফট নিয়ে আসবেন পাপড়ির। এরপর আপনি ফিল সিলেক্ট করবেন, ফিল সিলেক্ট করার পর ফিল থেকে যে কোনো একটি কালার আপনি চয়েস করবেন। ইয়েলো চয়েস করলাম। ঠিক একই রূপ এখান থেকে আপনি রোটেট টুল নিয়ে ঠিক ফ্লাওয়ারের নিচে অর্থাৎ পাপড়ির নিচে পয়েন্টটিকে ক্লিক করবেন। আবার একই স্টাইলে অল্টার, কিবোর্ডে অল্টার রয়েছে, উইনকির পাশে দেখবেন কন্ট্রোল রয়েছে, উইনকি রয়েছে, অল্টার রয়েছে। অল্টার ফ্রেশ অবস্থায় আপনি ফ্লাওয়ারে মাউস পয়েন্টার রেখে মাউস রাইট বাটন ফ্রেশ করে ড্র্যাগ করবেন। যতটুকু পজিশন আনার প্রয়োজন ততটুকু আপনি নিয়ে আসবেন, মাউস ছেড়ে দেবেন এবং অল্টার ছেড়ে দেবেন। এরপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পর আপনার ফ্লাওয়ারটি চলে আসবে। কিন্তু এখানে কি রয়েছে, এখানে প্রত্যেকটা ফ্লাওয়ার মুভিং আসার পর এখানে একটু স্পেস রয়েছে। স্পেস যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনি কন্ট্রোল জেড দেবেন, এটা এক ধরনের একটি ফাইন আউট। এরপর আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার একই রূপ কন্টিনিউ আপনি মুভিং করে ড্র্যাগ করবেন। করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আমি খুব খেয়াল করুন আপনারা, সিলেক্ট করার পর এই যে মাউস পয়েন্টার কর্নারে রাখবেন, অল্টার শিফট কিবোর্ডে চতুর্পাশ থেকে মুভিং হয়ে আসবে, ছোট হয়ে আসবে। এভাবে আপনি
যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন এখান থেকে যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে অ্যাক্টিভ পাবটি চলে আসলো, বা এখানে সিলেক্ট করে অ্যাক্টিভ পাবটি চলে আসলো। কন্ট্রোল জেড দিলে পুনরায় আবার চলে যাবে। এটাকে গ্রুপিং করার জন্য সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। এখন আপনি যদি এখানে ক্লিক করুন অ্যাক্টিভ পাবলি আসবে না, অ্যাক্টিভ ফ্লাওয়ার্স চলে আসবে একসাথে। এটা হচ্ছে গ্রুপ। এটাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে জন্য রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আগের অবস্থায় ফিরে আসবে। এখানে আবার ক্লিক করলে আবার একই স্টাইলে চলে আসবে। আবার কন্ট্রোল জেড দেবেন, আপনি আবার সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, ঠিক একই রূপ এভাবে রাখবেন। একটি ফ্লাওয়ার আমাদের হলো। আরটি ফ্লাওয়ার দেখুন ফিলকে নান রাখবেন, সবসময় ফ্লাওয়ার করার সময় ফিলকে নান করে রাখবেন, তাহলে আপনার শেপটা সুন্দর করে আপনি কাজটি করতে পারবেন ইজিভাবে। ঠিক একই স্টাইলে আপনি এটাও করবেন, সেম টু সেম রোলিং। দুটো হয়ে গেল। এরপর আসুন আমরা দুই কালার করব। তাহলে কীভাবে করব? এটাকে সিলেক্ট করার পর এভাবে এখানে চলে আসবেন আপনারা, এই যে হ্যাঁ রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে এসে এখানে আপনি 180 কপি মুভিং ক্লিক করবেন, ঠিক একই রূপ অ্যাঙ্গেল করে দেবেন, শিফট ফ্রেশ করে শিফট ফ্রেশ করবেন। স্পেস আছে, এরপর আপনি কালার ডিস্টেন্স করুন। আমাদের স্ট্রোক কিন্তু একই কালার রয়েছে, স্ট্রোক লেফট এবং রাইট সেম টু সেম, জাস্ট ফিলটাকে আমরা চেঞ্জ করলাম, লাইট এবং ডিপ করলাম আর কি। স্পেসিং আপনি আরও করতে পারেন মুভিং বাটন দিয়ে, কিবোর্ডের মুভিং বাটন দিয়ে পজিশনে নিয়ে আসবেন। আবার এই স্টাইলে আপনাকে কাজ করতে হবে। রোটেট, কন্ট্রোল ডি, ঠিক এইভাবে সেম টু সেম। আবার সিলেকশন করবেন, অল্টার শিফট ড্র্যাগ, এটাকে আমরা রেখে দিলাম। কারণ আরেকটি ফ্লাওয়ার আমরা করব। এটাকে একটু ড্র্যাগ করে উপর দিকে চলে আসবেন, একটু উপরের দিকে রাখবেন, বাস এনাফ। আমরা অন্য কালার করতে পারি, বাই কালারও রাখতে পারি, যেহেতু হলুদ অন্য কালার দিয়ে থাকি। আবার কন্ট্রোল ডি,
সিলেকশন। ঠিক এভাবে আপনি ডিজাইনটা করবেন। রাইট বাটন, অল্টার, শিফট, ড্র্যাগ। গ্রুপ করতে চাইলে আপনি গ্রুপ করতে পারেন, গ্রুপ করে রেখে দিতে পারেন। ফ্লাওয়ারের আরও অনেক ডিজাইনের আমার ভিডিওগুলো রয়েছে, আপনারা ধারাবাহিকভাবে বিভিন্ন ফ্লাওয়ারের ভিডিওগুলো দেখলে ইলাস্ট্রেটর ফ্লাওয়ার ড্রয়িং করতে পারবেন। এভাবে আরও অনেক ডিজাইন রয়েছে, প্রত্যেকটা ডিজাইন করলে আপনি ইলাস্ট্রেটর ভালো কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।